ব্রাহ্মণ মানে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ নয়। বর্তমান দিনে আমরা ব্রাহ্মণের ছেলেকে ব্রাহ্মণ বলি, বলি তো নাকি? আচ্ছা, আমি কীর্তন গাইছি, আমার ছেলেকে কীর্তনিয়া বলবেন? বলবেন তো নাকি? বল যদি যদি হলে তবে বলা যায়। এখন আমার ছেলে যদি মদখোর হয়, মদ খেয়ে যদি রাস্তা দাঁড়িয়ে বলে আমার বাবার নাম গুরুদাস, ভালো পরিচয়, আমার বাবা কীর্তন গাইতো, আমার বাবা বড় কীর্তনিয়া, সুতরাং বাবা কীর্তনিয়া মানে আমি কীর্তনিয়া। বলুন, ওই রকম যদি ঢলতে ঢলতে রাস্তায় দাঁড়ায়, আপনি বলুন আমার ছেলেকে আপনারা হরিবাসরে বসাবেন তো? হরিবাসরে দাঁড় করাবেন তো? কি ভালো করে ভেবে দেখুন। আসতে আমার রাগ করো না, খোকা যদি এরকম হয় বাবা গুরুদাস, কি হবে? রাধে রাধে না বাবা, ঠিক আছে, ভালো করে ভেবে দেখুন। তাহলে আমার ছেলে আছে, আমার ছেলে যদি গুণের গুণী হয় তবেই তাকে বলা হবে কীর্তনিয়া, কি ঠিক তো? এমনি তাকে কীর্তনিয়া বলবেন কি? বলবেন না। কিন্তু ব্রাহ্মণের ছেলেকে আমরা ব্রাহ্মণ, সে যদি চরিত্রহীন হয়, সে যদি অশিক্ষিত হয়, সে যদি অপদার্থ হয়, সে যদি চরিত্রহীন হয়, তবুও তাকে আমরা ঠাকুর ঘরে ঢুকিয়ে দিই। আমাদের পাড়ায় যে কটা একাদশী করো, করেন তো? একাদশী করলে পরের দিন ঠাকুর মশাই এসে পুজো করেন, আপনি পুজো করেন পারণের দিনে, নিজে নিজে করেন। একটা ভুল করছেন। এর জন্য বল্টুর মার কাছে তোমাদের শিখতে হবে। আমাদের পাড়ার যে বল্টুর মা বলে ঠাকুর মশাই এসে জল মুখে না দিলে সে জল খেতে নেই, পুণ্য হবে না, একাদশী পিতা হয়ে যাবে। বল্টুর মা, ট্যাপার মা আর ফটকের মা, এই কটার মা এক জায়গায় যদি বসে শাস্ত্রকালে বলে গুলে খাবে। আমার মাঝে মধ্যে বলে গুরুদাস তুই তো গান বাজনা করিস, তুই জানিস না? আমি বলি আমি কি করে জানবো? কেন প্রদীপ বাবু বলে গেল। কি রাগ করবেন না, বর্তমান দিনে একজন স্বনামধন্য কীর্তনিয়া উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে প্রদীপ বাবু আপনাদের গান শুনে অনেক কথা বলে না? পশ্চিম দিকে মুখ করে তুলসী গাছে জল দিতে নেই, দিলে কি হবে? মহাপাপে লিপ্ত হয়ে যাবে। কেন পশ্চিম দিকটা কি অন্যায় করেছে? প্রশ্ন। হ্যাঁ, ওদিকে মক্কা আছে বলে, হ্যাঁ ওদিকে মক্কা আছে বলে, ভালো করে ভেবে দেখুন। আসতে যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি, ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বলেছিল যেদিকে ফিরাই আঁখি কৃষ্ণময় জগৎ দেখি। যদি তুমি বিবেকবান হও তাহলে দেখবে তো প্রত্যেকটা কি বস্তুর মধ্যে ভগবান। তাহলে তুমি মক্কা বলছো কেন? ওটা মুসলমান কোথায়? ওই মক্কাটাকে ভেবে দেখো তো, ও যেমন ইটকাঠ পাথর দিয়ে তৈরি, জগন্নাথের মন্দিরটাও সেই একই ইটপাট পাথর দিয়ে তৈরি, একই জিনিস। তাহলে এর মধ্যে যদি ভগবান থাকে, তার মধ্যে তো ভগবান আছে। আগে বোঝো তারপরে খোঁজো, কথাটা ভালো করে ভাববেন। তাহলে সেখানে পাপ পুণ্যের গল্প কি? এবার অনেক কীর্তনিয়া, ও গল্প ছাড়ুন। সেদিন একটা কীর্তনিয়া বলছে তুলসী গাছে জল দেওয়ার আগে স্নান করতে হয়। ভালো কথা। কবার পাক খেতে হয়? 30,000 টাকার কীর্তনিয়া বলে 3 বার পাক খেয়ে জল দেবে, প্রদক্ষিণ কর, 3 বার পাক খেয়ে জল দেবে। 40,000 টাকার কীর্তনিয়া উঠে পড়ে বলছে দূর হয়ে যা, ও ভুল বলেছে, ওটা 5 বার পাক খেতে হয়। যা, ওর রেট বেশি বলে 5 বার, 2 বার বেড়ে গেল। এইবার 80,000 টাকার কীর্তনিয়া উঠে দাঁড়িয়ে বলছে শুনুন ভক্তমণ্ডলী, ওই 3 বার নয় 5 বার নয়, ওটা 9 বার পাক খেতে হবে। 30,000 ভেসে গেল, 40,000 ভেসে গেল, 80,000-এর দাম বেড়ে দাঁড়িয়েছে 9 পাক। 1,20,000 উঠে বলছে শুনছি তো সকাল থেকে নাকি বলছে তুলসী গাছে জল দেওয়ার গল্প। হ্যাঁ, কেউ বলে 3 বার, কেউ বলে 5 বার, কেউ বলে 9 বার। আমি আপনাদের বলছি সবটাই ভুল, কারণ ও বেশি টাকা নিচ্ছে। ও যেটা বলবে ও তো বড়বাবু, কি ও বড়বাবু যা বলবে তাই হবে। বড়বাবু ধীরে ধীরে বললো ওটা 14 বার পাক খেতে হবে। মানে কি করে আপনাদের 14 পুরুষ ঘুরপাক খাওয়াতে হয় ও শালারা জানে। আমরা কীর্তনিয়া নই, আমরা মারাত্মক ওষুধ। কি বলছেন? যে যত টাকা ঝাড়বে সে তত কায়দা করে বলবে। কি মালা গলায় দিয়েছেন,
কপাক দিয়েছে? এই ভালো হয়ে দুপাক না এক পাক? দুপাক। মা কে কি দিতে বলেছে? ভুল তো। 30,000 টাকার কীর্তনিয়া ওই তুলসী গাছের জলের সাথে সাথে মালার গল্প বলছে দুপাক দিতে দিতে নেই। দুপাকটা কে কে? রাধা কৃষ্ণ। কলিযুগে ওটা নয়, 3 পাক মারতে হবে। কেন 3 পাক মারলে কি হবে? না 3 পাক মারলে নিমাই নিতাই আর গদাধর। আচ্ছা ওমা উঠে পড়ে 60,000 টাকার কীর্তনিয়া বলে ওটা 3 পাক মারলে হবে না, ওটা 7 পাক মারতে হবে। শালা দিশা তাহলে বেড়ে গেল কপাক, 3 থেকে 7 হয়ে গেল। 80,000 টাকার কীর্তনিয়া উঠে পড়ে বলছে না ওটা 7 পাক নয়, ওটা 9 পাক ঝাড়তে হবে। দিশা তুলসী গাছ মরে যায়, যাক তোমার গলা ফাঁকা যাবে কেন? সর্বনাশ করে। আমরা কারা ভাই? রাগ করবেন না। বর্তমান দিনে ধর্ম মানে একটা মন গড়া বিজনেস ছাড়া কিছু নয়। মানুষ আজ বিভ্রান্ত, সমাজ আজ দিশেহারা। কোন পথে যাবে মানুষ বুঝতে পারে না। ঠিক বাবা ঠিক। যদি নিরামিষ খাও তাহলে তুমি ভক্ত, আর যদি আমিষ খাও পশু। বলো চিন্তাধারা। কি বলুন? রাধে রাধে বলুন না। যারা নাকি মাছ মাংস খায় ওরা পশু। কদিন আগে একটা দিদিমণি, ইস্কনের দিদিমণি, আর কার বলবো, ধরে ধরে বলি একটু, তাতে আমার মার খাই কি। হরে কৃষ্ণ। ইস্কনের একটা দিদিমণি বলছে যারা নাকি মাছ মাংস খায় ওরা নাকি পশু, কারণ পশু শিকার করে। এখানে মাছ মাংস চলে আপনাদের? হরে কৃষ্ণ। হাত তুলবেন না, পাপ করবেন। হরে জয় শ্রী রাধে। বর্তমানে দুটো পার্টি মারাত্মক। এই ইলেকশন এসে গেছে, দুটো পার্টি মারাত্মক আকার ধারণ করেছে না? এই ইলেকশনের গল্প হচ্ছে না, আমাদের জীবনের ইলেকশনের গল্প হচ্ছে। এই টিএমসি আর বিজেপির গল্প নয়। দুটো পার্টি সমাজের বুকে মাটি করে বেড়াচ্ছে। বলুন দুটো পার্টি কে কে? একটা হলো আমিষ পার্টি, একটা নিরামিষ পার্টি। একদম ঠিক একদম ঠিক। যারা আমিষ খায় তারা নিরামিষের দিকে তাকিয়ে বলছে ওরে শালা কদিন বাঁচবি, একটু ভালো মন্দ খেয়ে নে। ঠিক বলেছে। আর নিরামিষ খাচ্ছে যারা, তারা আমিষের দিকে তাকিয়ে বলছে যারা মাছ মাংস খায় ওরা হলো পশু। আমার মা আজ থেকে 40-50 বছর আগে এত আমিষ নিরামিষের গল্প ছিল? প্রশ্ন পাড়ায় ফ্যান চেয়ে খেয়েছেন? প্রশ্ন খেয়েছেন? আগে বুঝবো। মিথ্যে কথা নয়, আমাদের এক কাটা জায়গা ছিল না। ভাগ্যিস এই চিটিংবাজের লাইনটা পেয়েছিলাম, তা না হলে আমার কোথায় যে কি হতো আমি নিজে জানতে পারতাম না। লেখাপড়া শিখে 1989 থেকে 2002 পর্যন্ত বিশ্বাস করুন চাকরি করে মাথা ঘুরে গেছে। প্যানেল থেকে নাম কেটেছে টাকার জন্য। ক্যামেরায় আর দাঁড়িয়ে কেন আর বলবো, নাম প্যানেল থেকে নাম কাটা গেছে আমার। বুঝতে পারছেন চাকরি কোথায় গিয়ে? 80,000 টাকা চেয়েছিল তখনকার দিনে, 2002-এর গল্প। সেই সময় টাকা দিতে পারিনি বলে চাকরিটা আর হয়নি। ভাগ্যিস গোবিন্দ গোবিন্দ করে এই চাকরিটা পেয়েছিলাম। এখন ভাবছি চাকরি করে ক টাকা পাবো, এর মতো জালি কারবার আর দুনিয়াতে নেই। কি বলছে হরিব? ভাঁজ করে টাকাগুলো গুছিয়ে রেখেছে, আমি ভাঁজ করে বাড়ি নিয়ে চলে যাব। বলুন না, সারা বছর ধরে ভাঁজ করে টাকা রাখেনি। এই কাপড় বিশ্বাস করুন পাকা চললে কি হবে, আমার এ মাল কিন্তু ভিজে যাচ্ছে। এই রাত্রিরে গিয়ে বউটাকে ডেকে তুলে বলবো ভাত আছে, রুটি আছে, কি আছে দে, আর মালটা তুই পরিষ্কার করবি ভোরের বেলা, কালকের গান আছে। এই ভিজে মালটা প্রতিদিন দিই। মাঝে মধ্যে আমার বউ রেগে গিয়ে বলে হ্যাঁ গো তা তুমি প্রতিদিন ভিজিয়ে আনবে? আমি বলি কি করবো বল, বড্ড ঘামও হয়। ও বলে যাকে, আর কিছু বলে না। বিশ্বাস করুন বউ খুব ভালোবাসে। ও ধুয়ে মুছে আমার ব্যাগের ভেতরে ভাঁজ করে দিতে দিতে বলে জানো, যেমন করে ভাঁজ করে তোমার এই কাপড় জামা দিচ্ছি ওরম ভাঁজ করে আমার হাতে তুলে দেবে। আচ্ছা মা কালীর দিব্যি ওনারা ভাঁজ করে আমার জন্য 1 বছর আগে থেকে গুছিয়ে রেখেছে। ঠিক ঠিক। বলুন না, আমি ভাঙবো না, ওই ওপর থেকে কটা নিয়ে এদের কোনো রকমে দিয়ে দেব। ওই ভাঁজ অবস্থায় আমার গিন্নি গুরুদেব মানুষ, আমাকে কথা দিয়েছি যখন আমি হাতে তুলে দেব, এই ভাঁজ করা টাকাটা ভাঁজ না ভেঙে আমার পাগলির হাতে তুলে দেবো, দিয়ে বলবো তুমি ভাঁজ করে গুছিয়ে রেখো। ও ভাঁজ করে ব্যাংকে রেখে আসবে। কি বলুন, হাসি নয়, আপনাদের ভাঁজ করা টাকাগুলো তো আমি নিতে এসেছি,
আপনাদের যদি না ভাঁজে বসাতে পারি তাহলে আমার টাকা নেওয়াটা বেঈমানি ছাড়া কিছু নয়। একদম ঠিক, একদম ঠিক। আজকের তথাকথিত দিনে তো এটা কীর্তন নয়, 60, 70, 80, 1 লাখ শোষণ। 3 পাক 4 পাক 9 পাক 11 পাক 14 পাক পাক খাওয়াচ্ছে, আর শুধু টাকাগুলো পাক খাইয়ে খাইয়ে পকেটে ভরে চলে যাচ্ছে। একদম। বলুন, 1 বছর আগে থেকে দোকানে দোকানে গিয়ে ভিক্ষে করে চাইছে, বাবা আমাদের হরিনাম হবে, টাকা দাও। কে? ঠিক। আমার মায়ের আমি দেখেছি পাড়ায় পাড়ায় গিয়ে প্রচণ্ড রোদের সময় ভিক্ষে করছে, ওমা আমরা হরিনামের জন্য। আরে তা তোরা হরিনাম করবি, তা তোরা নিজেদের কাঁটে টাকা দিতে পারবি না, হরিনাম করতেছিস কেন? কি বলে না? হ্যাঁ, হ্যাঁ, কতজনের মুখ ঝামটা, কতজনের কটু কথা, কতজনের খারাপ কথা শুনে তবুও ভিক্ষে করে নিয়ে আসে, তাই না? নিয়ে নিয়ে একটা ভান্ডার বানায়। আমরা এমন জানোয়ার, 3 ঘন্টায় টাকাগুলো নিয়ে চলে যায়। একদম ঠিক, একদম ঠিক। আমি এই কথাগুলো বলি বলে অনেক কীর্তনিয়ারা মেনে নিতে পারেন, ওদের বুকে খুব ব্যথা হয়। আমি বলি, বাবা তোদের ব্যথা তোদের কাছে রাখ, মা কালীর দিব্যি আমি যদি আর 5টা বছর বেঁচে থাকি, আমি তোদের হাতে একটা মালা অন্তত তুলে রেখে যাব। আয়সা। আমি চাই প্রত্যেকটা এইভাবে যারা শোষণকারী কীর্তনিয়া, তাদের প্রত্যেকটা হাতে একটা করে আমি মালা তুলে রেখে যাব। একদম ঠিক, একদম যদি ঠিক। আপনারা পাশে থাকেন, বলুন 3 ঘন্টায় একটা কীর্তনিয়া কি এমন দেবে গো, যার জন্যে তার মাইনা 60, 70, 1 লাখ, 1,20,000? কি বুঝবেন? আপনাদেরকে জানোয়ার পশু বানিয়ে দিয়ে যাচ্ছে। বলুন, ঠিক। আপনারা অন্ধের মতো তাকে দেখার জন্য পাগল। আমি পা দুটো জড়িয়ে ধরে বলবো, সচেতন হন। আমার নিমাই চাঁদ ওই কীর্তন শেখায়নি। অনেকে বলতে পারেন আছে, তা তুমি তো চিৎকার করছো, তুমি ক টাকা নাও? ভালো, বলো। কি বলবেন না? হরিবাসরে দাঁড়িয়ে উইথিন ক্যামেরা অন দা স্টেজে দাঁড়িয়ে প্রত্যেকটা হরিবাসরে কথাগুলো বলি। কোন হরিবাসরের কোন কর্তৃপক্ষ আমাকে বলুক যে আমি বেশি টাকা ক্রিয়েট করে, তাদের উপর প্রেশার ক্রিয়েট করে বেশি টাকা নিয়ে যাই। আমি বলি, বাবা আমার 7-8টা ছেলে আছে, অ্যাপ্রক্সি হিসেব করলে এটাই দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, আমার গোসাই বাবা বসে আছে, এরা বসে আছে, আজ 34 বছরের সঙ্গ, 34টা বছর একসঙ্গে আমরা আছি। এক সময় 2 টাকা 5 টাকা দিতাম, বাজার দর বেড়েছে, 1,500 করে অ্যাপ্রক্সি হিসেব করে দেওয়া হয়। 7-8টা ছেলের কত লাগে গো? কি 12 লাগুক, 14 লাগুক, 15,000 টাকা লাগুক। গাড়ি আসতে কত লাগবে? আরো 6-7 হাজার, 22,000, 25,000, 27,000 টাকা যদি গান গাই, ক টাকা ঝাড়বো আমি? 5,000। ভালো করে ভাববেন, নোট দিস পয়েন্ট, একটা দামি জায়গা। তাহলে 5,000 টাকা 3 ঘন্টায় কামাচ্ছি, তাতেও মনোতুষ্টি হচ্ছে না। বলুন, আপনাদের ঘরের ছেলেরা আমার সঙ্গে যারা একসঙ্গে আমরা কলেজে পড়াশোনা করেছি, অনেক ছেলে আছে জানেন সংসার পেতেছে, তারা ইনকাম করতে পারে না। কলকাতাতে আসে মাত্র 10,000 টাকার মাইনে তারা কাজ করে। কি বলুন? ঠিক। আজকের 10,000 টাকা ইনকাম করতে আমার মাত্র 2 দিন লাগে। বলুন, কথাটা ভাববেন, খুব দামি জায়গা, ভেবে দেখবেন আমরা কি এমন মানুষকে দিচ্ছি, কি এমন মানুষকে শেখাচ্ছি যার দ্বারা আমাদের মাইনা এত। প্রশ্ন। আমরা আমাদের চরিত্রটাকে বদলাতে পারি, অথচ মানুষের চরিত্র বদলাতে আমরা আসি। আমরা কারা ভাই? একটা কীর্তনিয়া যে টাকা ইনকাম করে একটা সরকারি চাকরিওয়ালা পারে না। চ্যালেঞ্জ। ঠিক। আমি যে টাকা ইনকাম করি একটা সরকারি চাকরিওয়ালা ফেল হয়। আমি বছরে 150 বালা গান গাই, 5,000 করে হলেও হিসেব করবেন বাড়িতে গিয়ে, এখানে বলবেন না, তাহলে আমার আবার চোর রাস্তায় আমার চুরি চারা হয়ে যাবে। বলুন, আমি তো কম টাকার গান গেয়ে 3,000, 4,000, 5,000 টাকা রাখছি, ভাববেন কথাটা। আর যারা 1,20,000 টাকা গাইছে তারা ক টাকা রাখে? 20,000 টাকা খরচ হয়ে যাক, 1 লাখ টাকা। প্রশ্ন। 100 পালা গান গাইলে ক লাখ টাকা হয়? প্রশ্ন। ক টাকা হয় বাবা? 1 কোটি। রাষ্ট্রপতির মাইনে কত? প্রশ্ন। 5 লাখ। হিসাব দাও। 12 মাসে কত? 60 লাখ। তাহলে রাষ্ট্রপতি ইনকাম করছে কত? 7 লাখ টাকা। কীর্তনিয়া ইনকাম করছে কত? 1 কোটি। চিন্তার বিষয়। শালা ইডি সিডি ওরা এখান সেখানে ঢুকছিস কোথায় কালো টাকা, ও শালারা আমাদের ঘরে ঢুকে দেখ মাল সব টাটকা হয়ে আছে। একদম ঠিক। আমরা কি জিনিস, কি জালি মাল, তুই একবার ঢুকে দেখ। হ্যাঁ,
টাকা কোথায়, কালো ঘুরছে, কালো টাকা খুঁজছে, কালো মালগুলোতে আমাদের কাছে তো, কারণ আমরা ভালো ভালো কথা শুনে জাল করে কালোর করে রেখেছি। ঠিক, মানুষ যদি বোকা না থাকতো আমাদের এই ব্যবসাটা চলতো? মোটেই নয়। চারটে মদ খোরকে এক জায়গায় জড়ো করা যাবে, যাবে না বলুন? ঠিক, চারজনে মাথা বাটাবাটি করবে, ধরুন বিকেল বেলা ঝগড়া করবে, হ্যাঁ, ধরুন যে কোনো কারণে চারটে মদ খোর যখন ঝগড়া করবে, আপনি ওদের কাছে যাবেন না, ওরা বলে দেখে নেবো এই শালা তুই যাস বটতলায় যাস, বটতলা। এই সাহেব বেরো বেরো। সন্ধেবেলা ওদের চারজনের কাছে শুধু গিয়ে বলুন, কানে কানে। তোরা যা ঝগড়া করেছিস তোরা আর ঝগড়া করিসনি, তোদের জন্য একটা 750 মাল এনেছি, তোরা তুই ওই মাঠের মাঝখানে তোরা চারজনে চলে যা। ওরা দেখবেন এসে ডাকবে, এই 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 শুভঙ্কর, এ মদন, মাইরি ঝগড়া করিনি, যা হয়ে গেছে গেছে, তোর আমি মারবো না, তুই আমার মারবি না, চল 750 মাল গুরুদায় রেখেছে, চল চল। কি দেখবেন ওরা এক জায়গায় বসে ওই মাল ঢেলে না, চেস কি চারটে মদ খোরকে আপনি এক জায়গায় জড়ো করে ওদের মতের মিল করতে পারবেন, কিন্তু চারটে কীর্তনিয়াকে এক জায়গায় জড়ো করতে পারবেন না, মোটেই নয়। কোনোদিন কোনো কীর্তনিয়া এক ঘরে দেবেন, সঙ্গে সঙ্গে যে কীর্তনিয়াটা পরে আসবে ও বলবে দাদা একটু ঘরটা ঘুরিয়ে দিন। কেন? এ শালাগার খুব মিল আদার কাঁচকলায়। কি বলুন? পা দুটো জড়িয়ে ধরে বলবো, আমরা যদি এত মতনৈক্য তৈরি করি, আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ বৈষম্য করি, আমরা যদি আমাদের মধ্যে খেয়েই ভাব রাখি, সমাজ সুস্থ হবে কিসে? মানুষ তো আমাদের দেখে শিখবে। তাহলে আমরা যদি 3 পাক নয় 4 পাক, 4 পাক নয় 9 পাক, 9 পাক নয় 14 পাক, পাক খাওয়াই যদি, তাহলে মানুষ কোনটা সিদ্ধান্ত নেবে? একাদশী করেন করেন তো কি খান? বলুন বলুন। তরকারি আর সুজি? হ্যাঁ, ও সবজি ঘটি। আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ। ভাষা, হ্যাঁ, কোন মঠ থেকে নিয়েছেন? গুরুদেবরা করে? আপনি তাহলে কোনো আশ্রমে যাননি? আমাদের পাড়ায় ওই কটা এক জায়গায় বসে, ফটকের মা, কার্তিকের মা, বল্টুর মা, ভূতর মা, নন্টের মা, সব মালগুলো এক জায়গায় জড়ো হয়ে একাদশী। রাগ করবেন না, কথাটা বললাম হয়তো শুনতে খারাপ লাগবে, তবু এটা চরম সত্য। এক জায়গায় জড়ো হয়ে এইবারে একাদশীর দিন গল্প করবে, হ্যাঁ রে তুই কি খেলি? তখন একটা বুড়ি বলে, জানিস আমাদের আশ্রম বলতে পারবে না, কারণ পড়াশোনা কম। আমাদের আশ্রমে কি বলেছে জানিস? বাতাসা ভিজিয়ে খেতে বলেছে। তাহলে একজন এলো কিসে? বাতাসা ভিজানোর জলে। আর একজন বলে দূর আবাগি, ওই বাতাসা ভিজানোর জলে হয় একটু ভেলি গুড় ভিজিয়ে খাবি। ব্যাস, বাতাসা থেকে ভেলি গুড়ে ট্রান্সফার হলো। এইবার আর একজন বলে দূর ওইসব খায়, সুজি সেদ্ধ করে খাবি। তাহলে 3 জনের 3 রকম হলো। মায়ের সিদ্ধান্ত এলো কি? সবজি সিদ্ধ, তাই না? হরে কৃষ্ণ, তাই তো। আবার কেউ কেউ বলে না, ও খাওয়া যায়, সুজির পরোটা করে খাওয়া যায়। তাহলে বলুন আপনারা, একটা একাদশী নিয়ে এত মত কেন? পৃথিবীটা সরে পিলে বিষে ভরে গেছে, চারিদিকে শুধু শুনি হাহাকার। একদম ঠিক। নররূপী নারায়ণ এসেছো তুমি, বলো জাগবে কবে আর? ধর্ম তো মানুষের দেখালো না পথ, শত শত মহানের শত শত মত। একদম ঠিক। ধর্মের গ্লানি আজ দিকে দিকে, দেশ হলো কংসের কারাগার। দেশ কংসের কারাগার, ঠিক।
বলো জাগবে কবে আর? কোথা গেল এদেশের সাধু গুরু মহান মানবের দল? মুছাতে কি পেরেছ মানুষের দু চোখের জল? মোটেই নয়। চারিদিকে এতবার ব্রত দেবতা পুজো হলো, ভিখারি ভিখারি থেকে গেল। চিটিংবাজরা তাদেরকে ভিখারি বানিয়ে রেখে তারা বহাল তবিয়াতে সুখের উপরে সুখ রাজত্ব করে গেল। ভালো করে ভেবে দেখবেন, ধর্ম মানে মানুষকে ঠকানো নয়, ধর্ম মানুষকে বিভেদ তৈরি করা নয়, ধর্ম মানুষকে ভেদাভেদ বানায় না, ধর্ম মানুষকে ঐক্য সম্প্রীতির বাঁধনে বাঁধতে চায়।